ভালো থেকো রঙ্গনা। 20তম পর্বর প্রেমের বিশেষ পর্ব। চঞ্চল দিবসের মেঘ স্থির হয়ে গগনবক্ষে বিরাজমান আছে। মুগ্ধ বিকালের ভ্যাপসা গরমে শহরের মানুষ অতিষ্ঠ। এবার তেমন শীত পড়েনি। জানুয়ারি শুরু হতে হতে শীত প্রায় পোটলা পুটলি নিয়ে বিদায় নিয়েছে সন্ন্যাসী বেশে। রাত হলে একটু ঠান্ডা আবহাওয়া থাকলেও সূর্য উঠতে উঠতে তা হারিয়ে যায় কোন গহীনে। চাঁদনি বসে আছে তার বারান্দায়। ভিসার ঝামেলা কিছুটা মিটমাট করে এসে বসেছে। খুব শীঘ্রই তার পাসপোর্ট চলে আসবে। তারপর সে পাড়ি দিবে চেনা মানুষ, চেনা শহর, চেনা অবজ্ঞার ভিড় ঠেলে। যেখানে গেলে আর কেউ তার মন ভাঙার জন্য থাকবে না, ভালোবেসে ব্যথা দেওয়ার জন্য থাকবে না। এসব ভাবতে ভাবতেই তার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। এটি হাসতে খেলতে থাকা জীবন নষ্ট করার জন্য একটি মানুষের বিশ্বাসঘাতকতাই হয়তো যথেষ্ট। তুই তো চলে যাবি বিদেশ, শান্তিতে থাকবি। আমি তো তোকে অনেক যন্ত্রণা দিতাম, ভালো থাকবি এবার, তাই না? মায়ের কণ্ঠ পেতেই চাঁদনির ধ্যান ভাঙল। তড়িৎ গতিতে পেছন ফিরে চাইল। রোজা সওদাগর কফির মগ হাতে দাঁড়িয়ে আছে বারান্দার দরজায়। পরনে তার বেগুনি রঙের একটি সুতি শাড়ি। পুরনো হয়েছে বলে রংটা আর ঝলমল করছে না, কিছুটা মেটে হয়ে আছে। স্বর্ণের মোটা চেইন গলায়, কানেও শোভা পাচ্ছে ভারী স্বর্ণ। চাল চলনে পুরো রাজকীয় হাবভাব। মায়ের দিকে নির্বিশেষ তাকিয়ে রইল চাঁদনি। রোজা সওদাগর কফির মগ এগিয়ে দিলেন মেয়ের দিকে। কোমল কণ্ঠে বললেন, যাকে ভালোবাসতিস সে কে ছিল? চাঁদনি কফির জন্য হাত এগিয়ে দিয়ে থম মেরে গেল মায়ের প্রশ্নে। হৃৎপিণ্ডের গতি কিঞ্চিত অস্বাভাবিক হলো বোধ হয়, তবুও সামলে নিল নিজেকে। ঝাপসা হয়ে আসা প্রেমিককে স্মৃতির পাতা থেকে সরানোর চেষ্টা করে উত্তর দিল, ছিল কেউ একজন, এখন তো আর নেই। যে নেই তার কথা জেনে কোনো লাভ কি আছে আম্মু? লাভ লোকসানের তুই কি বুঝবি? বুঝলে এভাবে নিজের পায়ে কুড়াল মারতিস না। তুই কিভাবে এমন একটা কাজ করলি? একটা ছেলেকে এত বছর ভালোবাসলি, অথচ জানালি না। এখন আবার শুনছি ছেলেটার সাথে সম্পর্ক নেই। সেই শোকে বিদেশ চলে যাবি। একটা বার মা বাপের কথা কি ভাবার প্রয়োজন মনে করিসনি? চাঁদনির মাথা নত। ধোয়া ওঠা কফির মগ নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। রোজা সওদাগর আশানুরূপ উত্তর না পেয়ে হতাশার শ্বাস ফেললেন। ক্ষীণস্বরে সে গোপন আর্জি পেশ করলেন, বিদেশ যাওয়ার কি দরকার? বয়স তো হয়েছে, বিয়ে থা করে নিলে কি হয়? চাঁদনি এবার পলক ঝাপটিয়ে মায়ের পানে চাইল। অন্তরে তার বসে আসা ক্ষতটায় আবার নতুন করে রক্তক্ষরণ হচ্ছে, কণ্ঠে অসহায়ত্ব। মা, বিয়েই জীবনের সব নয়, বিয়ে ছাড়াও মানুষ বাঁচে। হ্যাঁ, তোর কাছে তো অন্য একটি ছেলে বড়। বাপ মার তো কোনো দাম নেই। একটা আইবুড়ো মেয়ে বাপ মায়ের ঘাড়ে বসে থেকে বাপ মার সুখ খাচ্ছে। বিয়ে করতে ভালো তার লাগে না। সমাজও তো এ কথা শুনলে ছি করবে। আবার কয়দিন আগে কোনো অন্ধকারে এক ছেলের সাথে ধরা পড়ছিলি,
কলঙ্ক কইরা রাখলি আমার গর্ভটাকে। তোর মতন সন্তানের মুখে আগুন দেই। চাঁদনির হাতে থাকা অতি সুন্দর সিরামিকের কফি মগটি বেশ শব্দ করে মাটিতে পড়ে গেল, ভেঙে হলো কয়েক টুকরো। কিছু সেকেন্ড আগেও যে মগটা অতি সৌন্দর্যতা প্রকাশ করছিল, কিছু সময়ের পরিবর্তে সে এখন সকল সৌন্দর্যতা হারিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই ভাঙা কফি মগের সাথে চাঁদনি যেন নিজের মনের দারুণ এক মিল পেল। দুটো সুন্দর জিনিসই অন্যের আঘাতে ক্ষত বিক্ষত আজ। অস্ফুট স্বরে চাঁদনি চেঁচালো, মা। রোজা সওদাগর ভ্রুক্ষেপহীন ভাবে প্রস্থান নিলেন জায়গাটি ছেড়ে। একবার গাঢ় চোখে তাকিয়ে বোঝার চেষ্টাও করলেন না যে তার মেয়ের নরম আত্মাটি ভয়ঙ্করভাবে আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। চাঁদনি নিজের ডান চোখের কোণ ঘেঁষে আসা টলমল করা অযাচিত অশ্রুটি ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের সাহায্যে মুছে নিল। ব্যথাতুর দৃষ্টিতে চোখের মনি ঘোরাতেই পাশের বিল্ডিং এর বারান্দায় দাঁড়িয়ে থাকা ভীষণ মুগ্ধ করা ছেলেটির তাজ্জব মুখমণ্ডলে তার নজর পড়ল। চাঁদনি থমকে গেল সাথে সাথে। মৃন্ময় সবটা ঘটনাই যে দেখেছে তা আর বুঝতে বাকি রইল না তার। মৃন্ময় হতভম্ব কণ্ঠে ডাক দিল, ইন্দুবালা। অথচ চাঁদনি কথা বলার সুযোগ দিল না তাকে। ঝড়ের বেগে চলে গেল বারান্দা ছেড়ে। একটি ছেলেতে তার আর মুগ্ধ হওয়ার কোনো কারণ অবশিষ্ট নেই। ছেলেটি যে তার জীবন দুর্বিষহ করে দিয়েছে। চিত্রার শরীরের তাপমাত্রা কিছুটা বেড়েছে। সন্ধ্যার আকাশ তখন বিদায় ধ্বনিতে মুখরিত। বাসায় বিদ্যুৎ নেই। কেবল বাসায় বললে ভুল হবে, পুরো এলাকাতে ইলেকট্রিসিটি নেই। জেনারেটরও আজকাল খুব বিরক্ত করছে। সন্ধ্যাবেলায় বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো মহল্লা জুড়ে যেন ঝুপ করে নির্মল অন্ধকার নেমে এলো। তবে এই নির্মল অন্ধকার তেমন অসুন্দর নয়। পাখিদের নিড়ে ফেরার আনন্দ মেশানো আকাশটি অসুন্দর হতেই পারে না। চিত্রা এই অসুন্দর আকাশটি আজ মুগ্ধ চোখে দেখছে না। শরীর মন খারাপ থাকলে পৃথিবীর সকল মুগ্ধতাও কেমন বিরক্তিকর ঠেকে। চিত্রার ভারী পড়ল, বিশিষ্ট চোখের পাতাটি বন্ধ। চোখ জুড়ে আবছা আবছা ঘুমু ঘুমু ভাব। তবে মস্তিষ্ক কিঞ্চিৎ জাগ্রত। আর সেই জাগ্রত মস্তিষ্ক হুট করে চিত্রার জন্য আনন্দ বার্তা আনল। প্রেমের অদৃশ্য রথ নিয়ে এলো। তার জাগ্রত কর্ণে গিটারের মিহি সুর পৌঁছালো। বাহার ভাই বহুদিন পর গিটার বাজাচ্ছেন বোধহয়। চিত্রার মন পুলকিত করা গিটারের সুরটা বড়ই মোহনীয় ঠেকল। যেই মোহ শুয়ে থাকতে দিল না চিত্রাকে। মেয়েটা ঘোরগ্রস্তের মতন উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই অন্ধকারে আবৃত পৃথিবীতে প্রেমিকের ছায়া কেমন উজ্জ্বল নক্ষত্রের মতন জ্বলজ্বল করছে। চিত্রার ধ্যানমগ্ন মস্তিষ্ক পুরোটাই বাহারের উপর নিবদ্ধ। তার অতি তার অক্ষি যুগলে বোধহয় বহু বছরের তৃষ্ণা। প্রেমিককে দেখতে চাওয়ার তৃষ্ণা বোধহয় পৃথিবীর সকল তৃষ্ণাকে হার মানায়। বাহারের আধার শরীরটা আজ চিত্রাদের বারান্দার দিকেই ঘুরে দাঁড়ানো। মানুষটা এখানে কখনোই দাঁড়ায় না, তবে আজ কেন? চিত্রার উত্তরবিহীন প্রশ্ন কতক্ষণ উত্তরের আশায় আহাজারি করে নেতিয়ে গেল। কানে ভেসে এলো মুগ্ধ করা কণ্ঠের গানের খানিক অংশ।
যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া। গিটার বাজছে, চিত্রা যেন গানের সুরে লুকায়িত প্রেমিকের আবদার খানি বেশ ভালো করে উপলব্ধি করতে পারল। বাহার ভাইয়ের চোখ দুটি আজ হাসছে কি আধারে ঠিক ঠাওর করতে পারল না সে। তবে এই অসুস্থ শরীর নিয়েও ছুটে গেল রুমে। সকালে যখন চেরিকে কাঁদতে দেখল তখনই সে প্রতিজ্ঞা করেছিল ওই বাড়ির মানুষদের সাথে আর কথা বলবে না। বিকাল হতেই সেই প্রতিজ্ঞার জোর কমে এলো, আর এখন যেন তার নিঃশেষ প্রায়। চিত্রাদের সকল রুমে সৌরবিদ্যুতের ব্যবস্থা থাকা সত্ত্বেও আজ সেই ব্যবস্থাও কাজে লাগানো হয়নি। চিত্রার দাদির আদেশেই সকল আলো বন্ধ, জ্বালানো হয়েছে হারিকেন। বৃদ্ধার নাকি আঁধারে লণ্ঠনের আলো পছন্দ। তার ভাষ্যমতে অন্ধকার নবযৌবন প্রায় লণ্ঠনের সেই হলুদ আলোয়। তার ভাষ্যমতে অন্ধকার নবযৌবন পায় লণ্ঠনের সেই হলুদ আলোয়। যেহেতু সন্ধ্যার সময় সওদাগর বাড়ির মহিলারা, তাই রান্নাঘরে ব্যস্ত। ড্রয়িং রুম জুড়ে কেবল নিস্তব্ধতার সমাবেশ। চিত্রা সেই নিস্তব্ধতার সুযোগ পেতেই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেল। অসুস্থ শরীর, ভাঙা হাত নিয়েই ধুপধাপ করে নেমে গেল সিঁড়ি বেয়ে। লুকিয়ে মেইন গেট পেরুতেই চিত্রা বুঝল তার উপলব্ধি ভুল নয়। প্রেমিকের গান যে কেবল গানই ছিল না, তার প্রমাণ পেল বাহারের শীতল উপস্থিতিতে। চিত্রা কথা বলার জন্য ওষ্ঠ খানিক ফাঁক করতেই বাহারের মেঘমন্ত্র কণ্ঠ ভেসে এলো। হুশ, কথা বলো না রঙ্গনা। এই সুন্দর আধারে প্রেমের নীরব আলিঙ্গন কেবল অনুভব করে হাঁটো। পারবে হাঁটতে? বাহারের প্রশ্নের উত্তরে চিত্রার শব্দ ব্যয়বিহীন উত্তর দিল কেবল মাথা দুলিয়ে। চোখে ভর করেছে তার অভিমানী অশ্রু। দুকদম এগুতেই চিত্রার নিজের হাতে উষ্ণ একটি হাতের নীরব উপস্থিতি পেল। এই ছোঁয়ায় বিস্মিত হতভম্ব সে। বাহার ভাই নিজ থেকে তাকে ছুঁয়ে দিচ্ছে, কিভাবে সম্ভব? এবারও চিত্রার বিস্ময়ের কারণের কোনো সঠিক বিশ্লেষণ পেল না। কেবল তার ডাগর ডাগর নয়ন যুগল নির্নিমেষ বিস্ময় ভঙ্গিতেই রইল। প্রায় 5 মিনিটের পথ হাঁটতেই বাহারের গমগমে স্বর ভেসে এলো, মামা যাবেন? চিত্রা চোখ তুলে তাকালো। হাঁটতে হাঁটতে তারা এলাকা পেরিয়ে চলে এসেছে। কেউ দেখে ফেলেনি তো? ভাবনার মাঝে চিত্রার হাত নরম টান পড়ল। সে চোখ তুলে চাইতেই চোখাচোখি হলো প্রিয় মানুষের চোখ জোড়ার সাথে। শরীর বেয়ে বিদ্যুতের গতিতে ছড়িয়ে গেল প্রেমের নতুন বীজের অস্তিত্ব। নতুন করে গাঢ় হলো যেন সেই প্রেম। সোডিয়ামের আলোয় রিকশা চলছে গন্তব্যহীন। বাহার ভাইয়ের এত নিকটে থেকে এই বোধ হয় চিত্রার গন্তব্যবিহীন ভ্রমণ। গলায় যেন আটকে আছে অবলিষ্ঠ শব্দগুলো। প্রগাঢ় নীরবতায় কেটে গেছে আধা ঘন্টা বোধ হয়। চঞ্চল চিত্রা আজ চঞ্চলতার নামটা গুনেনি। কথা বলবে না রঙ্গনা? প্রেমের চেয়েও কি রসাবেশ গাঢ় হয়? বাহারের আর্দ্র কণ্ঠের প্রশ্নে রঙ্গনার ধ্যানচ্যুত হলো। সে খানিক গোড়ানির শব্দ করল,
বাহার হেসে উঠল উচ্চ শব্দে। গা দুলিয়ে হাসছে লোকটা। নীরব রাস্তায় ঝংকার তুলছে সে হাসি। কবি এবং তার কবিতা বলে নারীর হাসির চেয়ে সুন্দর কিছু নাকি নেই। অথচ তারা যদি একবার প্রেমিকের হাসি দেখত, তাহলে তাদের এই ভ্রান্ত ধারণা মুহূর্তেই মিশে যেত। চিত্রার ভুরু কুঞ্চিত হলো। লোকটা কি অকারণে হাসছে আজ? এর আগে কখনো তো সে এমন আড়ম্বরপূর্ণভাবে হাসেনি। চিত্রা শুধালো, এভাবে হাসছেন কেন? কান্না করার কোনো কারণ নেই বলে। বাহারের তৎক্ষণাৎ উত্তরে খানিক হোঁচট খেল সে। চিত্রার হতভম্ব মুখ দেখে যেন প্রেমিকের বড় আনন্দ হলো। তাই তো সে মিহিস্বরে বলল, আমার হাসি কি বেশি অসুন্দর? বাহারের প্রশ্নে চিত্রা ডানে বামে মাথা নাড়ল। নিভু নিভু কণ্ঠে বলল, একটু বেশি সুন্দর। তাহলে আমার সেই হাসি কেন কেড়ে নিচ্ছ রঙ্গনা? বাহারের শীতল তবে তীক্ষ্ণ প্রশ্নে চিত্রার মুখ ভার হলো। সে কষ্ট দিচ্ছে বাহারকে? সে হাহ। অথচ লোকটার দেওয়া কষ্টে মেয়েটা প্রতিনিয়ত পুড়ছে। রাগে দুঃখে মেয়েটা তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিল বাহারের দিক থেকে। বাহার তা দেখে শরীর এলিয়ে আয়েশি ভঙ্গিতে রিকশায় হেলান দিয়ে বসল। ঘোরগ্রস্ত কণ্ঠে বলল, রঙ্গনা, অভিমান কি মুখ ফিরিয়ে নিতে হয়? এখন এসব জিজ্ঞেস করছেন? আপনি মুখ ফিরিয়ে থাকেননি? থেকেছিলাম বুঝি? আচ্ছা রঙ্গনা, চোখ যদি কিছু না দেখে তাহলে তার উপস্থিতি পৃথিবী কি মিথ্যে করে বলে? ঘোষণা থেকেছিলাম বুঝি? আচ্ছা রঙ্গনা, চোখ যদি কিছু না দেখে তাহলে তার উপস্থিতি থেমেছিলাম বুঝি? আচ্ছা রঙ্গনা, চোখ যদি কিছু না দেখে তাহলে তার উপস্থিতি পৃথিবী কি মিথ্যে বলে? ঘোষণা করে? বাহারের হেয়ালি প্রশ্নে চিত্রার হতভম্বতা। কি? বাহার আকাশের দিকে চাইল, দীর্ঘশ্বাস ফেলে বলল, জানো মেয়ে, তোমার হসপিটালের করিডোরে মশা অনেক বেশি। আমাকে একটা রাতও শান্তিতে ঘুমাতে দেয়নি। হসপিটালে আপনি গিয়েছিলেন? চিত্রার প্রশ্নে হেয়ালি হাসল বাহার। উত্তর দিল না আর। মনে মনে অপরাধবোধে চিত্রার মাথা নুইয়ে এলো। লোকটা তাহলে হসপিটালে যেত রাতে? সে কখনো দেখেনি, দেখবেই বা কিভাবে? ঘুমের ইঞ্জেকশন তাকে যে রাত জাগতে দিত না। চিত্রার ভাবনা সেট করে বাহারের কণ্ঠ ভেসে এলো, রঙ্গনা, প্রেমের অপর নাম কি জানো? প্রেমের অপর নাম হলো যন্ত্রণা, যা তুমি তুমুল বেগে লুটে পুটে নিচ্ছ আর আমিও দান করছি। যন্ত্রণায় ভেতরটা ক্ষত হচ্ছে, তবুও প্রেমিক না ছোড় যন্ত্রণায় ভেতরটা ক্ষত হচ্ছে, তবুও প্রেমিক ছাড়ছ না কেন মেয়ে? চিত্রা এবার আর প্রশ্ন শুনে হতভম্ব হলো না, বরং হাসল। খোলা রাস্তায় হিমেল হাওয়া ছুঁয়ে গেল তাদের শরীর। চিত্রা মায়াময় চোখে চাইল বাহারের প্রশ্নে। নিখাদ কণ্ঠে বলল, আমার বোধ হয় কেবল প্রেম নয়, ভালোবাসাও আপনি। যন্ত্রণা তোমার এত প্রিয়? আপনি আমার এত প্রিয়, এই পৃথিবীতে হাজার খানেক ঋণ না থাকলে যন্ত্রণার বাহার তোমার হতো মেয়ে। অথচ সম্পর্কের ঋণে আজ তোমার প্রিয় মানুষ দেউলিয়া হয়ে বিলিয়ে দিয়েছে নিজেকে। তাই যন্ত্রণাই হতে পারবে সে, মলম আর হয়তো হতে পারবে না। চিত্রা বিচলিত হলো বাহারের কথায়। কিছু বলার আগেই বাহার আলগোছে তার হাতের মুঠোয় নিজের হাত রাখল। গুনগুনিয়ে সুর তুলল, আমি গলা বেঁচে খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না, কারো এক
দিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। রঙ্গনা, আমি তোমার যন্ত্রণা হয়ে থেকে যাব, ভুলে যাবে না তো আমায়? আমায় ভালোবাসা ছেড়ে দিবে নাকি? আমায় ভালোবাসা ছেড়ে দিবে কি? এই প্রশ্ন করা বাহার ভাইকে চিত্রার কাছে বড় অসহায় ঠেকল। মানুষটা কি ভেতর ভেতর ভেঙে গেছে? আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।